হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো শুভ জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। শুভ সকাল, সবার দিনটা অনেক ভালো যাক। তো সকাল সকাল এত লেবু নিয়ে মেসোমশাই চলে এসেছে। তো আগে বলি, আমি আছি মামার বাড়িতে, আর মামার বাড়ি এসেছি আমি জন্মাষ্টমী উপলক্ষে। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি কি কি করছি, কেমনভাবে জন্মাষ্টমীটা পালন করছি, সব কিছুই তোমাদেরকে আজকে দেখাবো। আর এই লং ভিডিওটা বেশ অনেক দিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল আমি খেয়েছি ডালিয়া, কারণ এমনিতেও জন্মাষ্টমীর একটা উপোস মারা তো দেয়ই, তো আমি সেইভাবে উপোসটা রাখি না। তবে আমি ভাতটা একটু অ্যাভয়েড করি, তো খাই না আমি সেই দিনটা। লুচি টুচি, তালের লুচি, তালের বড়া, ডালিয়া এসবই খাই। তো চলো আগে গোপাল স্নানটা করিয়ে নিই। তো এই গোপাল হচ্ছে আমার মামা বাড়ির গোপাল। আই থিঙ্ক তোমরা আমার আগের অনেকগুলো ব্লগেই দেখেছো যে গোপালকে আমি যখনই যাই তখনই পুজো করে থাকি। আর আজকে মেন অনুষ্ঠানটা হচ্ছে আমার মায়ের মামা বাড়িতে। তো আমরা একটু পরেই যাব মায়ের মামা বাড়ি, ওখানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে ধুমধাম করে জন্মাষ্টমী পালন হয়, সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো গোপালকে ভালো করে স্নানটা করিয়ে নিই। এমনিতেও তো গোপাল বাচ্চা ছেলে, অল্প স্নান করাবো। যদিও আজকে গোপালের বার্থডে, তাই চন্দন দিয়ে স্নান করাচ্ছি। অনেকেই অনেক রকমভাবে স্নান করায়, যেমন দুধ, মধু সব কিছু দিয়ে, কিন্তু আমরা এইভাবেই করাই, যার যেটা নিয়ম। অল্প করেই স্নান করালাম চন্দন দিয়ে, তারপর ভালো করে মুছিয়ে দিচ্ছি। দেখো, তো এটা কি বলো তো, আমরা গোপালকে গরমের দিনে প্রায় দিনই স্নান করাই, তবে শীতকালে প্রত্যেক দিন স্নান করাই না, ও দুদিন ছাড়া ছাড়া গোপাল স্নান করে। সবেরই একটা ব্যাপার আছে না, শীতকালে যদি বাচ্চা ছেলে ঠান্ডা লেগে যায় তো সেই রকমই। তো আমার এই ছোট্ট ছোট্ট গোপালগুলো, আমার মামা বাড়ির এই ছোট্ট ছোট্ট দিদার গোপালগুলো, এগুলো বেশ অনেক পুরনো দিনের। আমার দাদু পুজো করতো, দেন তারপরে দাদু চলে যাওয়ার পর আমার দিদা করে, দেন এখন আমরা করি। তো ছোট্ট ছোট্ট এই জামাগুলো খুব কিউট না বলো? এগুলো আমার মাসি না গোপালের জন্য কিনে এনেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজকে না ডিসাইডই করতে পারছিলাম না যে গোপালকে কোন জামাটা পরাবো, কারণ দেখছি নতুন নতুন অনেক জামা হয়ে গেছে গোপালের। কোনটা ছেড়ে কোনটা পরাবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, এটাই আজকে পরাচ্ছি। ড্রেসটা ভালো লাগছে বলো, পিঙ্ক আর সবুজে, আরেকটা আছে পিঙ্ক আর রেডে, দুজনের দুটো জামা। আর জামাগুলো এত সুন্দর না, প্রথমে দিদা আমাকে দুটো রেড কালারের জামা দিয়েছিল, বললো বাচ্চা ছেলে আজকে বার্থডে, তো ছোট্ট ছোট্ট রেড কালারের জামাটা পরানোই ভালো। কিন্তু আমি বললাম না, এগুলো বেশ একটু ইউনিক লাগছে, তাই এগুলোই পরাই। তো তার আগে চলো গোপালকে একটু জুয়েলারিগুলো পরিয়ে দিই। এগুলো আবার মাসি ছোট ছোট জুয়েলারি কিনে নিয়ে এসেছে, যেগুলো আজকেই পরালাম। আর দেখো, দুটো হাতের বালাও কিনে এনেছে। প্রথমে ভাবছিলাম এত ছোট গোপালের হাতে কি এগুলো সেট হবে, দেখছি না, সব সেট হয়ে গেছে। সবই ভগবানের লীলা। আবার চুলও আছে, চুলটাও পরিয়ে দিলাম। এই চুলটা কিন্তু মাঝে সাঝে পরানো হয়, কোনো ওকেশন ওয়াইজ, না হলে কিন্তু পরানো হয় না। চলো বাঁশিটাও দিয়ে দিই। বাঁশিটা গোপাল ধরতে পারছে না, গোপালের থেকে গোপালের বাঁশিটাই বড় হয়ে গেছে। তো চলো এবার এই গোপালকে সাজিয়ে নিই। ওই গোপালকে তো সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। জানো তো, আমরা যখন ছোটো ছিলাম না, যখন দেখতাম দাদু গোপালের পুজো করছে, সেই থেকে একটা মনে মনে খুব ভালো লাগা যে কবে গোপালকে এভাবে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করব। তো দাদু যখন বেঁচে ছিল তখন তো হয়নি, কারণ দাদু নিজের হাতেই পুজো করতো। কিন্তু এখন আমরা প্রত্যেকজনই যেয়ে পরে গোপালের পুজো করি। আমি যখন যাই আমি করি, বোন যখন যায় বোন করে। আমার তো জানোই আরও অনেকগুলো বোন আছে, তো যারা যখন যায় মামা বাড়ি তারা তখন গোপালের পুজো করে। আর এই গোপালের পুজো করা নিয়ে আমাদের বিরাট কম্পিটিশন চলে। আমি বলি আমি করব, ও বলে ও করব। আর সবারই একটা জিনিস ভালো লাগে, সেটা কি বলো তো, গোপালকে স্নান করিয়ে সুন্দর করে সাজাতে। এটা আমাদের প্রত্যেকটা বোনেরই ভালো লাগে। তো যাই হোক, আজকে চলো পুজোটা করে নিই। ধূপটা দেখিয়ে নিলাম, একটু প্রদীপ দেখিয়ে নিলাম। আর কি যে মনটায় শান্তি লাগছিল না, গোপাল যখন বসেছিল না সিংহাসনে, তখন মনটায় যেন একটা আলাদা রকমেরই শান্তি লাগছিল। আসলে ভগবানকে তুমি যখন সাজিয়ে গুছিয়ে পুজো করবে না, তোমার মনটা এমনিই ভালো হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভোগ গোপালকে আমরা চিড়ের ভোগ দিয়েছিলাম।
তো ওটা একটু পরে দিয়েছি, তার আগে বাতাসা দিয়ে দিয়েছি, ওই যেমন আর কি ছোটো করা হয়। আমার দিদা অত পারে না করতে, ভোগ দিতে, মানে 3 বেলা যে ভোগ দেওয়া গোপালকে যেভাবে করা হয় ওইভাবে পারে না। আগে সবই হতো কিন্তু এখন আর হয় না, কারণ দিদা পায়েও ব্যথা, দিদা আর অত পারে না, যেটুকু পারে গোপালের সেবা করতে সেটুকুই করে। আর আমরাও তাই যেটুকু পারি সেটুকুই করি। যাই হোক, তুলসী তলায় জল দিয়ে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি মায়ের মামা বাড়ি যাবো বলে। আমরা এখন যাচ্ছি দিদার বাপের বাড়িতে, মায়ের মামা বাড়ি আর দিদার বাপের বাড়ি। সবার ড্রেসগুলো তো দেখলে, আমার ড্রেসটা তো আগেই দেখেছো। চলো তোমাদেরকে নিয়ে যাই। তো চলো, আমরা তো টোটোয় বসে গেছি আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন মায়ের মামা বাড়ি যাওয়ার জন্য। আর দেখো মামার বলছি, মায়ের মামা বাড়ি কিন্তু বেশি দূর না, একটু টোটোয় করে গেলেই আমরা পৌঁছে যাব। আর দুপাশারই সবুজ ধানের ক্ষেতটা কি ভালোই লাগছে। আমাদের সাইডেও কিন্তু জমি আছে, তবে এতটা সুন্দর না। এখানে তুমি যতবার আসবে ততবার এরকমই ধান দেখতে পাবে। মানে এখানে বছরে 2 থেকে 3 বার ধানের চাষ হয়, যেটা আমাদের সাইডে হয় না। আসলে এখানে সেচ ব্যবস্থাটা ভালো, এখানে মিনি আছে, জল আছে সব সময়, ওই জন্য। আর এখানের মাটিও খুব উর্বর, যেটা আমাদের ওখানে না। তো ফাইনালি মায়ের মামা বাড়ি পৌঁছে গেছি। আর এখন আমরা যাচ্ছি গোপালের দালান, মানে এখানে হচ্ছে রাধা কৃষ্ণ। আমার দিদারা যেটা পুজো করে, মানে যেটা কুলদেবতা, মানে যিনি কুলদেবতা তিনি হচ্ছেন গোপাল, আর এখানের কুলদেবতা হচ্ছে রাধাকৃষ্ণ, মানে গোস্বামী মতে না। রিম্পা আমার পাশে থাকে, দেখতে পাচ্ছ রিম্পার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে। বিয়ের পর একবার সত্যনারায়ণ পুজোতে দেখা হয়েছিল, তারপর থেকে আর হয়নি। তো যেটা বলছিলাম, রিম্পার সাথে আমার সেই বিয়ের পর একবার দেখা হয়েছিল, তারপর থেকে আর হয়নি, মোটামুটি 1 বছরের মতো দেখাই হয়নি। তো যাই হোক, এটা ছিল আবার গোপালের ভাত ভোগ যেটা দেখালাম। আর এই যে কাজগুলো দেখছো না সুতোর, এইগুলো কিন্তু রিম্পা নিজের হাতে করেছে, ও কিন্তু এইসবের কাজ শিখছে, তো সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আমার তো খুব ভালো লেগেছে যে এরকম ছোট্ট ছোট্ট কাপড়ের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে, তারপরে আবার সেটাকে ধরে ধরে সুতো দিয়ে বানানো কম ব্যাপার না। তো রিম্পার বাড়ি এসে তো রিম্পা সকাল থেকে অনেক কিছুই খাওয়াচ্ছে, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ওটা ছিল গুড় পিঠে। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা এরকম ফেস প্যাক লাগিয়েছিলাম, তারপর ছাদ গেলাম দিদার অনেক রিকোয়েস্টে। আর এখানে এসে দেখছি যে কত কিছুই না রান্না হচ্ছে। আমার দিদা অনেকক্ষণ থেকে বলছে যে দাঁড়া একবার ছাদে গিয়ে দেখে আয়, কত কিছু রান্না হচ্ছে, কত কিছু হচ্ছে গোপালের জন্য। তো সেই দেখতে এলাম। তালের বড়া, তালের লুচি, তালের সিঙ্গাড়া, এসব তো হচ্ছিলই বাড়িতে, আর এগুলো ছাদে হচ্ছে। আসলে আমার মায়ের যে মামারা আছে তাদের অনেক শিষ্য আছে, তো সেই সব শিষ্যরা আজকে সবাই নিমন্ত্রিত। তো সবার জন্যই এগুলো বানানো হচ্ছে আর কি, বেশি বেশি করে, তাই এত এত জিনিস দেখতে পাচ্ছ, কারণ নিমন্ত্রিত প্রচুর লোক আছে। যাই হোক, গরম গরম বেগুনিগুলো দেখে মনে হচ্ছিল একটা খেয়ে নিই, কিন্তু পুজোর আগের ব্যাপার না, আমি একটু কমই খাচ্ছি, মানে একটু ব্যাপারগুলো অ্যাভয়েড করছি খাবার দেখলে। বিকেল দিকে আকাশটা এত সুন্দর হয়েছিল, রিম্পাকে বললাম যে চল আমরা ঘুরে আসি। রিম্পাও বললো যে ঠিক আছে চল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, ওই ঘড়িতে 6টার মতো তখন বেজে গেছে। তো আধ ঘন্টার মতো টাইম পেয়েছিলাম তাও ঘোরার। তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর আকাশটা দেখতে লাগছে। চলে এসেছি, দেখো আকাশটার কালারটা দেখো, জাস্ট অসাম অসাম কালার দেখো। আর চারিদিকে একদম সবুজ ধানের ক্ষেত, কি ভালো লাগছে দেখতে। এই পুকুরের ধারটা এতটা ঠান্ডা না, সেদিন এত গরম ছিল, মানে কালকে জন্মাষ্টমীর দিনে এত গরম ছিল যে ধারণার বাইরে। তো যাই হোক, সন্ধেবেলায় আমি একটু সেজে নিয়েছি, আমাকে একটু বউ বউ লাগছে, বুঝতে পারছি। বলছি
বউ বউ লাগলেও কিছু করার নেই, কারণ মা আমাকে ওইভাবেই সাজতে বলেছিল। তো ছাদের মধ্যে দেখছি লাইন দিয়ে সব খাওয়া দাওয়া চলছে। রিম্পা তো বাড়িতে তো আর ঢুকতেই পারছি না, এত লোকজন। তো যাই হোক, এখনই ঠাকুর আসবে। এখানে নিয়ম হচ্ছে যে যেদিন জন্মাষ্টমী, মানে এখানে যতজন গোস্বামীদের বাড়ি আছে সবার বাড়িতে গিয়েই আর রাধাকৃষ্ণ নিজের পুজো নেবে, তারপরে হচ্ছে ভোগ গ্রহণ করবে, এরকমই নিয়ম, যাদের যেখানে যেমন নিয়মটা হয়। তো পালকিতে এই ঠাকুর আসার ব্যাপারটা খুব ভালো লাগছিল আমার। আমার আমাদের পাড়ার শ্যাম আগমনের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এই বছর তো শ্যাম সুন্দর আমাদের ওখানে নেই, তো এখানে শ্যাম সুন্দরকে আমার দর্শন করা হয়ে গেল। তো মূর্তিটা না এতটাই মায়াবী আর এতটাই সুন্দর যে খালি দেখতে ইচ্ছে করছিল, কিন্তু ভিড় আর গরমের জন্য এখান থেকে একটু পরে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। কত রকমের কিছু গোপালের জন্য রান্না করা হয়েছে সেটাই আমি দেখছিলাম। বার্থডেতে আমরা যেমন কত কিছু খাই, সেরকম কিন্তু ভগবানও খায়। দেখো ভগবানের জন্য কত কিছু বানানো আছে। যাই হোক, এই যে মালাটা দেখছো না ঠাকুরের গলাতে, আমার বেশ সুন্দর লেগেছে কিন্তু মালাটা। এটা কিন্তু একটা কাকিমা দেখলাম নিজের হাতে বানিয়েছে, ওটা আমার বেশ ভালো লেগেছে। আর রাত্রেবেলায় দেখো কত কিছু খাবার দিয়ে দিয়েছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, এত কিছু খাওয়া যায় বলো ফ্রেন্ডস। এই দেখো লুচি, তার সাথে তরকারি, তার সাথে কুমড়োর তরকারি, তার সাথে বুঁদি, কত কিছু দিয়েছে, মানে কি বলবো। একটা কথা বলো কিন্তু কি, আমার পুজোর আগে ডায়েট আর হবে না। পুজোর আগে ডায়েট কি করব, তার আগেই তো এত এত খেয়ে ফেলছি। যাই হোক, এখানে মাসি অনেক কিছু বলতে বলতে খাচ্ছিল খাবারটা, তবে বাইরের নয়েজের জন্য আমি দিতে পারলাম না ভয়েসটা। তো গুড মর্নিং অল। তো তারপর তো আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় বাড়ি চলে এসেছি। তার জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না অনেক কিছুই, কারণ হচ্ছে যে মোবাইলের চার্জ ছিল না। সকালে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমরা বাড়ি চলে যাব একটুক্ষণ পরে, তো একটুক্ষণ পরেই গাড়িটা আসবে। তো সেই আর কি একটু মন খারাপ লাগে। মামা ঘর থেকে যখনই বাড়ি যায় না, মনে হয় এখন কাজের প্রেশার সব কিছু মিলেমিশে মনে হয় বাড়িই চলে যায়। তবে যাওয়ার আগে সে একটু একটু মনটা খারাপ লাগেই লাগে, মনে হয় আরও যদি 2 দিন থাকতে পেতাম খুব ভালো হতো। সেটু মাসি দেখো সকালবেলায় ওই একটা করে কথা তুলছে আর হাসাচ্ছে। দিদা আর মামা ওইদিকে খাওয়াতে ব্যস্ত, দিদা তো খাবার দেওয়াতে ব্যস্ত। সকাল থেকে আমাকে রিকোয়েস্ট করছে তুই একটা মিষ্টি খা। এটা কোনো কথা হলো? কালকে নাকি আমি একটা মিষ্টি খেতে ভুলে গেছি, সেটা আজকে সকালে আমাকে খেতে হবে। সকালবেলায় উঠে আমি যদি মিষ্টি খাই তাহলে বুঝতে পারছো ফ্রেন্ডস কী অবস্থা হবে আমার। আমি ওটাই ভাবি যে দিদার কাছে যদি একটু বেশি দিন থাকি তাহলে আমি পুরো ফুটবল হয়ে বাড়ি যাব, এত পরিমাণে আমাকে খাইয়ে দেবে। যাই হোক, তারপরে এই দেখো আমার ম্যাগি, এটা আমাকে সিটু মাসি বানিয়ে দিল। ম্যাগিটা দেখে যতটা ভালো লাগছে ততটাই কিন্তু ম্যাগিটা সুন্দর খেতে। হ্যাঁ, এখানে কিন্তু ওই মিষ্টিটা আমাকে দিদা দিয়েছিল, 1 পিসই আমি খেয়েছি, আমাকে 3 পিস খেতে বলছিল, মাথা খারাপ করে ছাড়বে। যাই হোক, এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি আবার বাড়ি চলে যাচ্ছি একটু মন খারাপ নিয়ে, কারণ মাও ওইদিকে বসেছিল। মায়েরও একটু একটু মন খারাপ, আমারও একটু একটু মন খারাপ লাগছে। তাও প্রত্যেকটা মানুষকে কিন্তু আনন্দের পর নিজের বাড়ি তো ফিরতেই হয়। তো যাই হোক, আমি তো একটু পরেই পৌঁছে যাব। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব